আমি আবার কিসের জন্য, মানে দুর্নীতির জন্য ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় এগ্রি না, এত কিছু হওয়া সত্ত্বেও কিন্তু মানুষ এই টিএমসি কে, আমি আবার বললাম যে এত কিছু হওয়া সত্ত্বেও মানুষ টিএমসি কে ভোট দিচ্ছে যদি ভোটের মতন হয়। এক, দুই হচ্ছে এরপরেও যে প্রশ্ন এর জন্য দায়ী কে, এর জন্য দায়ী হচ্ছে বাংলার অপোজিশন রাজনীতির ডিফিনিশন স্পেসটাকে ডিফাইন করার যে পদ্ধতি, সেটা জনগণকে ডিসাইড করতে হবে। পলিটিক্যাল পার্টি ক্যানট ডিসাইড, মানুষকে ডিসাইড করতে হবে বাংলার ভবিষ্যৎটা ধর্মনিরপেক্ষ রাজনীতির হাতে, না বাংলার ভবিষ্যৎটা বিজেপির মতন চূড়ান্ত ফ্যাসিবাদী একটি রাজনৈতিক দলের হাতে। এটা বুঝতে হবে। আর যেদিন বাংলার মানুষ এটা বুঝে যাবেন, বাংলার তৃণমূল কংগ্রেস আউট, হিসেব করুন, অঙ্কটা কষুন, তাহলে বুঝতে পারবেন। বামেরা আছে, অপেক্ষায় থাকবে, কোনো অসুবিধা নেই। আবার রামের ভোট বামে, রামের আবার ভোট আর বামের আবার ভোট। আমি তৃণমূল কংগ্রেসের ভোটটাও তো আমাদের নিতে হবে। তৃণমূলের ভোটটা তো, আচ্ছা তৃণমূলকে ধর্মনিরপেক্ষ মনে হয়? তৃণমূলকে ধর্মনিরপেক্ষ মনে হয়? জগন্নাথ মন্দির নির্মাণে সরকারের টাকা দেওয়ার পর সাম্প্রদায়িক বিজেপির দালালি করা মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষ মনে হয়? যারা মনে করেন তারা ভুল মূর্খের স্বর্গে বাস করছেন। তৃণমূল ইজ নট এ সেকুলার পার্টি। সেকুলার রাজনীতির ডেফিনেশনকে নিশ্চিত করতে হবে। বাংলার সেকুলারিজমের উৎস বাংলাতেই রবীন্দ্রনাথ, নজরুল, রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, তাদের মধ্যে। তো বাংলার সেকুলারিজম আমাদের কিন্তু অন্য জায়গা থেকে শিখতে হবে না। বাংলার সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এটা বুঝতে গেলে বাংলার দীর্ঘ সময়ের নবজাগরণের ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে পুনরায় নবজাগরণের ইতিহাস যদি চর্চা আমরা করি, তাহলেই আমরা বুঝতে পারবো বাংলার বুকে এই ধরনের অপশক্তি যখন শাসন ক্ষমতায় আসে তাদের বিরুদ্ধে কি। এটা যদি আমরা বুঝতে পারি, there is no shortcut, কোনো ম্যাজিকের মধ্যে দিয়ে কিছু হবে না। ম্যাজিকের মধ্যে দিয়ে অন্তত পক্ষে আন্দোলন, বামপন্থীদের আন্দোলন, কমিউনিস্টের আন্দোলন ম্যাজিক করে কোনোদিন গড়ে ওঠেনি। দাদা, কিছুদিন আগে দেখা গেল যে প্রশান্ত কিশোরকে আপনারাই বলছিলেন, অনেকে বলছিল যে একজন ভাড়াটিয়া, একজন ভোট কৌশলী, কিন্তু কিছুদিন আগে আবার দেখা গেল মোহাম্মদ সেলিম আবার বিজ্ঞাপন দিয়েছে। মোহাম্মদ সেলিম বিজ্ঞাপন দেননি, সেটা কিছু টেকনিক্যাল কাজের জন্য, কিছু টেকনিক্যাল এক্সপার্ট নেওয়ার জন্য বিজ্ঞাপন দেয়। অনেক ইনডাইরেক্টলি বলা হচ্ছে, যারা বলছেন তারা ভুল বলছেন। কমিউনিস্ট পার্টি স্ট্রাকচারের জায়গাতেই আছে। এখানে মোহাম্মদ সেলিম হন আর প্রকাশ কারাত হন আর সব্যসাচী চ্যাটার্জি হন আর অন্য কোনো একজন সমর্থক হন, মানে পার্টি স্ট্রাকচারের মধ্যেই তারা কাজ করে। তারা একটা নির্দিষ্ট কাজের জন্য কিছু লোক দরকার। আমার এক্সপার্ট প্রয়োজন আছে আমার ডিজিটাল বিজ্ঞাপন বানানোর জন্য, ডিজিটাল পোস্টার বানানোর জন্য, আমার পলিটিক্যাল অ্যানালিসিসের জন্য, আমার ডেটা কালেকশনের জন্য। আজকে রাজনীতিতে এগুলো সমস্ত কম্পোনেন্ট হিসেবে ঢুকেছে। এগুলো আমরা দিতেই পারি, এগুলো আমরা তো বাইরে থেকে কোনো সাহায্য নিতেই পারি। কিন্তু তৃণমূল কংগ্রেসটা তো অন্য, গোটা পার্টিটাই তো আউটসোর্স করা আছে প্রশান্ত কিশোরের কাছে। ওর কোনো ব্লক প্রেসিডেন্টের কোনো ভয়েস আছে নাকি? কে ক্যান্ডিডেট হবে, যা ক্যামাক স্ট্রিট থেকে বলবে তাই করতে হবে। রাজ্যবাসীর বললাম যে অনেক সময় ইতিহাস এরকম সময় যায় যে 10 মিনিট সময় 10,000 বছর মনে হয়। আবার অনেক সময় দেখা যায় যে 10,000 বছর ধরে যা হয় না 10 সেকেন্ডেও ঘটে যেতে পারে। ফলে পরিবর্তনগুলো এইভাবেই সূচিত হয়। ফলে এমনটা ভাবার কোনো কারণ নেই আজকে এই এত আসনের তৃণমূল চিরকাল ধরে থেকে যাবে। এই তৃণমূলকে যেতে হবে এবং মানুষকে এই তৃণমূলকে সরাবার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় মানুষ থাকবেন, মানুষ ছিলেন। কিন্তু এই পরীক্ষা নিরীক্ষায় কিছু ঘটনা ঘটেছে। এখানে বিজেপি তার খুব সাকসেসফুলি তার অন্য মানুষের ভোটকে, অন্য রাজনৈতিক ভোটকে নিজের দিকে করেছে। জায়গাটা থেকে ফিরে আসতে হবে। তো ওয়ান্স দিস ইজ ডান, তখনই তো হিসেবটা বদলে যাচ্ছে। বাম বিজেপি যদি এই যে মানুষের যে ভোট যেটা বিজেপিতে গেছে, এই ভোট যখন বামপন্থীদের দিকে ফিরে আসবে অটোমেটিক্যালি হবে। কারণ মানুষ বুঝে যাবেন, বাংলার মানুষ এটা বুঝে যাচ্ছেন যে এই বিজেপির দ্বারা এখানে কিছু করা সম্ভব নয়। পরপর ভোটে 21-এর ভোটে বিজেপি পারেনি, লোকসভায় বিজেপি পারেনি, পরের ভোটটায় পারলো না। কোন ভোটে পারবে? কটা সিট জিতেছিল বিধানসভায় মানুষের ভোটে? কটা এমএলএকে রাখতে পেরেছে বিজেপি? কোন মুখে বিজেপি এত কথা বলে? তাই জন্য বাংলার রাজনীতিতে ধর্ম নিরপেক্ষতার সন্ধান করতে হবে বামপন্থী সংস্কৃতির উপর ভিত্তি করে।